উফ, কি সুন্দর। Hello guys, welcome to my YouTube channel. If you're new to this channel, please subscribe below. সূর্যি মামা উঠে পড়েছে, এটা পরের দিন, নতুন একটা ব্লগ শুরু হয়ে গেছে। আর আজকে দেখাবো ইভেন্ট কি হচ্ছে। আজকে প্রথমেই তোমাদের এই রিসর্ট বা হোটেল যাই বলো, এইটা ট্যুরটা আগে করিয়ে দেবো। একটুখানি ভিউ অ্যাঙ্গেলগুলো তোমাদের একটু শেয়ার করে দেবো। উঠে পড়েছি আমি, এখন বাজে 7:30। কেউই ওঠেনি আমার ঘরে। আমরা 3 জনের রুম পেয়েছি, আমি, দাদা আর একটা দাদা বা কাকা বলতে পারো। খুবই ভালো এরকম রুম পেয়েছি আমরা। দেখা যাক এবার কি কি করি সারাদিন। ব্লগে অবশ্যই থাকো তোমরা আমার সাথে, দেখতে থাকো এবং সাথে থাকো। অনেক আনন্দ হবে আজকে। চেষ্টা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার। চলো বাইরে চলে এসেছি, রুম থেকে একদম বাইরে। একটু ভিউটা তোমাদের দেখাবো যে বাইরে থেকে কেমন লাগছে রিসর্টটা, আর আমাদের রুমটা কোন জায়গায় সেইটা আশা করি খুব ভালো লাগবে দেখে। তোমাদের আশা তো আছেই ভালো লাগার, দেখা যাক। আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর রিসর্ট, খুব অপূর্ব। মানে এদের কি বলবো, ব্যবস্থা বা যাই বলো সেটা খুবই ভালো। চলো দোলনাটা থেকে উঠি, ভেঙে না যায় এটা। আমার যা ওয়েট, ভয় লাগে আমার দোলনাতে বসতে। একবার ভেঙে পড়ে গেছিলাম তো। সে এইসব ফালতু কথা না বলে আসল ভিউটা তোমাদের এবার দেখাই। দেখো জাস্ট, ওই সাইডে সমস্ত বাইক রাখা আছে। এইটা পুল এরিয়া। এখান থেকে সমস্ত সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে ঘর, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরও বলা যায়। একতলায় দুতলায় সমস্ত সবাই আছে। কিছু কাপল রুম আছে। আর এই রুমটা হলো আমাদের। এইটা নাহলে এইটা হবে, এইটা আমাদের। এই রুমটা আমাদের। আর এই হলো এখানকার কি বলে ওটাকে, যেখান থেকে রুম পাওয়া যায় ওই জায়গা। হ্যালো, গুড মর্নিং। এখানে সমস্ত গাড়ি রাখা আছে। আর এই যে দোলনাটায় আমি বসেছিলাম, আর এখানেও খুব সুন্দর গার্ডেন করা আছে। এখানে যে যার মতো বসবে, চেয়ার পাতা আছে, চেয়ার গোটানোও আছে, পেতে নিয়ে বসতে পারো। মানে ওভারঅল খুবই সুন্দর। এখান দিয়েও একটা সিঁড়ি আছে, যারা এই জায়গাটাতে যাবে বা এই জায়গাটাতে যাবে ওখানেও সিঁড়ি আছে সবার জন্য, বাট এটা তাদের জন্য কাছাকাছি পৌঁছে যাবে। ওখানেও একটা সিঁড়ি আছে। চলো তোমাদের একবার পুল সাইডটা দেখিয়ে নিয়ে আসি। ঠান্ডা মনে হচ্ছিলো সেই রকম হবে, ওই জন্য হুডিটা পরে এসেছিলাম, বাট অত ঠান্ডাও নেই, ভালো লাগছে বেশ। এই যে পুল সাইডে চলে এলাম আমরা। ও, এখানে লেখা আছে জুতো খুলে প্রবেশ করুন। সুন্দর, বেশ ভালো, বেশ সুন্দর। এখানে ছোটদের খেলার জন্য একটা আইটেম রেখে দিয়েছে। এটাকে কি বলে আমি জানি না। ওইটা সিসো মনে হয় খুব সম্ভবত। আর এইটা দেখো, এখান থেকে নামতে হবে খুব সম্ভবত। যদিও পুলে সুইমিং করেছি অনেক বছর, ছোটোবেলায় অনেকটাই শিখেছি, তারপরে আর শিখিও নি। দাদা এখন শেখায়। দাদা বলে আমি যতদিন ট্রেনার হিসেবে আছি শিখে নে, যদি আর না থাকি তাহলে আর শিখতে পারবি না। এবার নিজের দাদার মতো ভালো করে তো সবাই শেখায় না, এটাও একটা কথা। কারো খারাপ লাগলেও এটা কিছু করার নেই। নিজের দাদার মতো ভালো করে কেউ শেখাবে না, সে আমার নিজের লোক। যাই হোক, বাদ দাও সব কথা।
সুইমিং পুলটা দেখো। ওই জন্য সুইমিং পুল, জল জাতীয় মানে নদী, সাগর এগুলো আমার খুব পছন্দ। ছোটোবেলা থেকে সুইমিংটা শিখেছি বলে ভালো লাগছে, খুবই সুন্দর। আর ওই দেখো সাগর, বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলই তো বলে নাকি, কি জানি। এই ফুলগুলো কি যে ভালো লাগছে, আর তার মধ্যে গাঁদাও ফুটেছে, অপূর্ব সুন্দর। এখান থেকে এই পাশেই আরেকটা ভিলা আছে, ভিলা তো বলা উচিত নয়, হোটেল বা রিসর্ট, ওটাও সুন্দর যথেষ্ট। আর এখানেই এত বাইক। আর যেটাতে কাল রাতে ঢুকেছিলাম, সানসিটি, সানসিটি, হ্যাঁ সানসিটি, ওটাতে ঢুকে আমরা দেখেছিলাম প্রায় বাইকের পর বাইক, মানে এতটাই এরিয়া জুড়ে বাইক। তো তখন আমাদের একটা মাথায় এসেছিল যে কত মানুষ এসেছে। আমরা একটা এক্সপেক্ট করেছিলাম যে 800 থেকে 900, কারণ সিকিম বেঙ্গল দূর জায়গা থেকে এসেছে মানুষ, সিকিম আর বেঙ্গলে মিট আপ বলে কথা। তার মধ্যে ওই ইয়েতে জায়গা ধরেনি বলে, মানে ওই রিসর্টে আমরা ঢুকেছিলাম, বাট শেষ পর্যন্ত ওই রিসর্টে রুম না থাকায় আবার এই রিসর্টে আমাদের আসতে হলো। এই রিসর্টটার নাম হলো মুনস্টার রিসর্ট। সেগুলো আর ব্লগে দেখাতে পারিনি, কারণ অতটা জার্নি করে এসে কালকে মানে আগের দিন গতকাল আমি নিজেই ক্লান্ত হয়ে গেছিলাম, আর সবাই ক্লান্ত হয়ে গেছিলাম। এখানে এসেও রুম পাওয়া যাচ্ছিল না, সেটা আবার রেডি করে দিল, অনেকটা খাটনি। সেটা তাদেরও হয়েছে কম বেশি, আমাদেরও হয়েছে, আমরাও এসে বসেছিলাম পরপর ওয়েটিং রুমে। চলো আবার এবার সবাইকে তুলাই, আমার ঘরে যারা আছে, দেখি সবাই উঠেছে কিনা, আর রুম ট্যুরটা এরপরে দিচ্ছি তোমাদের। এবার রুমে যাওয়ার ভাবনা চিন্তা করছি। এই যে এইটা ওয়েটিং রুম, যেখানে কালকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে আমাদের। যদিও এখানে সোফা আছে, এসি আছে, সব আছে, টিভি আছে, কিন্তু সত্যি কথা বলতে টিভিতে দেখার মতো কিছু ছিল না। খেলা আমি অতটা পছন্দ করি না, দেখি, কিন্তু সেই টাইমে আর খেলা দেখতেও ইচ্ছা করছিল না। এতটা জার্নি করে আসার পর এখানে বসেছিলাম 2 ঘন্টা মতো প্রায়, হ্যাঁ প্রায়। আর এই দিকটা দেখো জাস্ট, ও সুন্দর সিঁড়ি, অপূর্ব সুন্দর। এরকম দৌড়ে দৌড়ে উঠতে হেভি লাগে। এই যে আমাদের রুম 302, এখানে আমাদের 311 আছে, আর এইটা 300, হ্যাঁ সরি 3001, কি ভুলভাল বলছি, আমার মাথায় আছে 3001, 3002 আমাদের, 3003 পরপর। কি অপূর্ব সুন্দর, লাইট দিয়ে নাম্বার প্লেট করা, এখান থেকে এখানে কি অপূর্ব সুন্দর লাগছে। আশা করি তোমরাও বুঝতে পারছো, আমি চেষ্টা করছি ভালোভাবে দেখানোর, কিন্তু আমি নিজে দেখি এত মুগ্ধ হয়ে যাচ্ছি, আমি আর কোনো জায়গায় ক্যামেরাও ধরতে পারছি না, এত ভালো লাগছে, কি আর বলবো। এখানে একদম পুরো ওই কর্নারে গেছিলাম, আবার ওই কর্নার থেকে আবার এখানে চলে এলাম, মানে এদিক আর ওদিকে রুম, আর এদিকে কিছু নেই, জাস্ট একটা কাঁচ বসা। এই যে চলো এবার রুমে ঢোকা যাক। এই হলো আমাদের রুম, এখানে একটা বেড, এখানে দুটো মানে দুজনের বেড, যেটা এখন অবস্থা একদম বেহাল হয়ে আছে। দাদা ওখানে রেডি হচ্ছে। গুড মর্নিং দাদা, ব্লগে মর্নিং বলে দাও। এইখানে সোফা, হ্যাঁ এখানে সব ছবি ভালো আসছে, সুন্দর আসছে। এই যে তোর ফোন, এই যে এখানে টিভি, এখানে জিনিসপত্র দিয়েছে, ব্রাশ, শ্যাম্পু, সাবান সব ওখান থেকে প্রোভাইড করা।
এইটা আলমারি দিয়েছে যেখানে আমরা জ্যাকেটগুলো রেখেছি, ভারী ভারী সব ইয়ের জ্যাকেট বাইক চালানোর। এখানে হেলমেট, এখানে জুতো, এটা গেট বাইরে যাওয়ার। গান চলছে, কপিরাইট খাবো আমি এক্ষুনি। আর টয়লেট দেখানোর মতো তো কিছু নেই, বাট একবার জাস্ট দেখে নাও। এই যে ফ্যানও আছে, যদি কারোর গরমও লাগে সে অবশ্যই ফ্যান চালিয়ে শুতে পারবে। কিন্তু যখন ব্যাপারটা আসে তিনজনা, তখন তো সবার কথাই শুনতে হবে। এবার ট্রান্সফরমেশন, কি আরাম। একবার একবার খুলে দাও না, একবার খুলে দে না, খুলে দে না, খুলে দে না। বেস্ট ও কি সুন্দর, কি অপূর্ব, ওয়াও। এই হলো পুরো রুম ট্যুর। চলো এবার ব্রেকফাস্টে যাবো। 8টা, 8:30 মতো বেজে গেছে না? ব্রেকফাস্ট কখন দেবে দেখি, ব্রেকফাস্টে যেতে হবে। মনে হয় এই হোটেলেই, এই হোটেল বলছি আমি বারে বারে, এই রিসর্টেই আছে। দেখি কখন দেয়, কি দেয় না দেয়, তারপর সেখানে কন্টিনিউ করছি। আর সাগরে বারবার যেতে ইচ্ছা করছে, সাগর পাড়ে। দেখি যদি এক্ষুনি একবার সেট করে চলে যেতে পারি বাইকটা নিয়ে, তাহলে ওখানে গিয়ে ভিউটা একবার দেখাচ্ছি তোমাদের। সেই গানটার কথা মনে পড়ছে, সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, ওই রূপসাগরের দেখে হয়েছে হয়েছে হয়েছে, লিরিক্স ভুল। ওকে, এই যে গানটা আমি চালিয়ে দেবো, আমি গানটা ওখানে তো চালাতেই পারি। সেটা তো আমি দেখাতে পারবো না, আমার তো কপিরাইট হয়ে যাবে। গানটা আমি কানে শুনবো, দিয়ে মুখে বলবো। এত দিন আমি ব্লগিং করছি, তুই জানিস না কপিরাইট দেবে আমাকে? গানটা আমি কানে শুনবো, দিয়ে মুখে বলবো, তাহলে তো আর কপিরাইট পড়বে না আমার মুখে। আমি কি কপিরাইট দিতে পারি তোকে? নমস্কার তোকে। চলো কন্টিনিউ করছি পরে। ফাইনালি 5-10 মিনিটের জন্য চলে এসেছি আমরা সাগর পাড়ে, সাগরের কাছে। কি অপূর্ব লাগছে, আর ঢেউগুলো দেখো জাস্ট, ও কি সুন্দর লাগছে, আর কি জোরে জোরে ঢেউগুলো মারছে। তোমরা অনেকেই ভাবতে পারো যে কিরকম কি টাইপের কথাবার্তা বলছে, কিন্তু এই আমার ফার্স্ট এই সাগরের জায়গায় আসা। পাহাড়ে হয়তো 2বার গিয়েছি, একবার সিকিম, একবার ডুয়ার্স, কিছুটা পাহাড় চিনেছি, কিন্তু সাগরে এই ফার্স্ট এত কাছ থেকে সাগরকে দেখছি। আর ইচ্ছা তো আছে একটু জলটাও কেমন সেটা একটু, ঢেউয়েরও একটু মজা নেওয়া। হেব্বি মানে আনন্দ হচ্ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, হেব্বি সুন্দর লাগছে। আর কি জানি তোমরা বুঝতে পারবে কি না, বাট ওইটা আমাদের রিসর্ট। ওই যে এখানে সবাই ডাব বিক্রি করছে, মানে যে যাদের ব্যবসা এখানে সারা দিনের রাতের, তারা তো করবেই। খুব সুন্দর, এগুলো চড়ার জন্য রাখা হয়েছে। এগুলো আর কি দেখাবো, তোমরা তো সব ব্লগেই দেখতে পাও। খুবই সুন্দর, এই হাওয়াটা কি ভালো লাগছে, অপূর্ব লাগছে, উফ, মাইন্ড ব্লোয়িং। নিয়ে নিয়েছি একটা হেলদি প্লেট, একবার দেখিয়ে দিই। অপূর্ব সুন্দর ভাবে সাজিয়েছি, যেটা তোমরা, হ্যাঁ হেলদি প্লেট, অবশ্যই হেলদি প্লেট। হ্যাঁ দাদাও খুব সুন্দর সাজিয়েছে, যে যার মতো সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আমি পোয়াও নিয়েছি, দেখো, দেখে খেয়ে দেখবো কেমন এটা। তোমার কি খাওয়া হয়ে গেছে?
ঠিক আছে, একদিন একদিন অভিজ্ঞতা হচ্ছে, এরকম খেতে খেতে তোমার অভিজ্ঞতা হয়ে যাবে যে সব কিছু উল্টা হয়েছে। খেতে খেতেই ভুলটা হয়েছে। বাহ, আমি কি বলছি স্যার, বলছি সবার দেখা আছে বাবু, তোমাকে তো চলো তাহলে খাওয়া শুরু করা যাক। হেভি ব্রেডটা খেতে বেশ ভালো। বেশ ভালো ব্রেডটা। মাই অনলি ফেভারিট তরমুজ। কেমন হাই বলে দাও। হ্যাঁ, কি নিয়েছো তুমি? বলে দাও। কর্ন, লুচি, তরকারি আর একটা ডিম সেদ্ধ একসঙ্গে সব নিয়ে স্টেপ বাই স্টেপ খাবো, পেট ভরেই খাবো। ধীরে ধীরে খাবা, তাই তো? ধীরে ধীরে খাবে। আমিও সব অল্প অল্প নিয়েছি, জানি না কতটা খেয়ে উঠতে পারবো, কিন্তু চেষ্টা করবো সমস্তটা খাওয়ার, কারণ আমাদের জন্যই অ্যারেঞ্জ করা হয়েছে, এত কষ্ট করে সবাই অ্যারেঞ্জ করেছে এখানকার যত স্টাফ আছে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর এখন আমরা তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, কারণ আমাদের এখন একটু ইভেন্টে যেতে হবে। ইভেন্ট স্টার্ট হয়ে গেছে 11টার সময়, এখন 11:30 বেজে গেছে। আমরা খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ দাদাকে দেখতে পেলে তোমরা। আর সবাই যে যার ঘরে ঢুকেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে সবাই বেরোনোর জন্যই ব্যস্ত। দেখে নাও, এইটাই হলো লুক। আর এই জামাটা এবারে দিয়েছে আমাদের এই টিম থেকে, যে টিমের সাথে আমরা এসেছি। মানে পুরো ইভেন্টেই দেখতে পাবা যে এই জামা সবাই পরে আছে কম বেশি। এই একটা রং আর একটা রং বেরোলে দেখাতে পারবো সবাই যখন একত্রিত হব। সেই আরেকটা রং আছে, মানে বাসন্তী বা ইয়েলো বলতে পারো, সেই রঙের টি শার্ট অনেকে পেয়েছে আর অনেকে এই কালারেরও পেয়েছে, তার মধ্যে আমিও ছিলাম। আর সত্যি কথা বলতে ফোনের সাথে টি শার্টটা ম্যাচও হয়ে গেছে। সবাই এখানে বেরিয়ে পড়েছে, মোটামুটি সবাই তাড়াহুড়ো করছে যাওয়ার জন্য। আর যারা ক্রু আমাদের, তাদের তো একটু চাপ থাকবেই আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওখানে নিয়ে যেতে হবে আমাদেরকে। আমরা যাব তাদের সাথে ইভেন্ট দেখতে, ইভেন্টে থাকতে। কতক্ষণ থাকবো সেইটাই হলো কথা। এটাই আমার আজকের লুক, একবার দেখে নাও। আমি সেটাই বলছি, প্রচুর পরিমাণে গান চলার কারণে আমাকে পুরোটাই ভয়েস করে দিতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখন ওপেন হয়ে গেছে সুইমিং পুল, আর সুইমিং পুলের টাইম হলো 11টা। যেহেতু 11টার পরেই আমরা বেরোচ্ছি, ওই জন্য তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম যে কি অবস্থা এখন সুইমিং পুলের। চলো ওই রিসর্টে যাওয়া যাক যেখানে প্রোগ্রাম হচ্ছে। এইভাবে ফোন ধরার একটা আনন্দই আছে সত্যি। ও ভাই, সকালটা আরো ভালো লাগছে রে এই জায়গায়, না বল দাদা? অন্যরকম লাগছে, রাতেরবেলা হয়তো বুঝতে পারছিলাম না। আর তার মধ্যে লাগছিল প্রচন্ড পরিমাণে ঠান্ডা। ও সবাই ভিডিও বানাচ্ছে, সবাই আলাদাই আনন্দ। কিন্তু চশমাটা কেমন লাগছে আমার, এটাই হলো কথা। কেমন একটা বন্ধ লাগছে না তো, এটাই হলো কথা। आप अपना लेन पे रहेंगे and do not touch this line. If you touch this line, again you are disqualified. And once you are disqualified, please stop there. उधर ही आप रुक जाइए, क्योंकि दूसरे राइडर को डिस्टर्ब हो सकता है. All clear? Do not speed up. Normal. Again, super one will be the. Start your machines. Volunteers ready? Riders ready? 1,
শুরু হলো স্লো বাইক রেস, যেটা এর আগের ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম, মানে আগের বছরের ব্লগে যখন বিআরএসএমে আমরা গিয়েছিলাম ডুয়ার্সে, তখন দেখিয়েছিলাম যে এই রকমই রেসগুলো হয়। এবারেও এসে দেখছি যে এই রেসটাই হচ্ছে, হয়তো এই রেস দিয়েই হয়তো ইভেন্ট শুরু হয়। এই রেসটা খুব ভালো লাগে দেখতে, মানে যত আস্তে যে যেতে পারবে সেই মানে জিতে যাবে। কিন্তু সবার হাতেও তো সব এক নয় না, অনেকে একটু স্পিডে চলে যায়, সেই টাইমে পা ফেলে দেয়, লাইন থেকে বেরিয়ে যায়, অনেক কিছু ভুলভ্রান্তি তো হতেই পারে। কিন্তু এগুলোর মধ্যে আনন্দ আছে, হারি জিতি সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, খুব অল্প টাইমই ছিলাম। এই দু একটা গেম শো বলা উচিত নয়, দু একটা গেম দেখেই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আবার এখন আমরা যাচ্ছি বিচে একটু স্নান করতে, আর সকালবেলা একটু পরিদর্শন করতে এসেছিলাম, স্নান তো করতেই হবে। কি হলো, হচ্ছে না? স্টার্ট অফ হয়ে গেছিলো দাঁড়িয়ে, স্টার্ট অফ হয়ে গেলে তো একটু ভয় তো লাগবেই না। যাই হোক, দেখি তোমাদের কতটা দেখাতে পারি, ব্যাগটা ওই জন্য নিয়ে আসলাম, জানি না কত কি হবে না হবে। এখন আমরা ঠিক এতটাই দূরে চলে এসেছি, জাস্ট দেখো। আগে ওই যে কোথায় গেল, ওই যে বেলুনটা আছে না, দেখতে পাচ্ছ গাড়ি বেলুন, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, ওইখানে আগে ছিল জলটা, আর আমরা ওইটুকু দেখে গেছিলাম। আর এখন এসে দেখছি এইখানে জল, মানে কতটা যে হেঁটে আসতে হচ্ছে আমাদের, ওহ মারাত্মক। আবার কার ফোন, চলো তাহলে জলের কাছাকাছি যতক্ষণ চলে এসেছি, জলটাকে একটু উপভোগ করি। প্রথমবার এত বছরে, ওয়াও, ওয়াও, ও মনে হচ্ছে সেই রকম রিলস বানাই, কিন্তু আমি অত রিলস বানাতে পারি না, আমি যেটা পারি সেটাই করছি। আবার একটা ঢেউ আসছে, ওয়াও, এটার একটা আলাদাই ফিলিংস, সত্যি কথা এত ভালো লাগছে। ও ব্যাস, হেবি সুন্দর, বাবা পুরো ভিজছি পুরো। এখন কি করতে আসবো আমরা? রাফটিং, ওর জন্য বোট রেডি হচ্ছে, আমরা পেমেন্ট করে দিয়েছি, এবার আমরা জলে নামবো সবাই আলাদা। আমরা এই 5 জন, আর যে ক্যামেরা ধরে আছে সেটা হলো আমার দাদা, তোমরা জানো। ও একটু ভয় ভয় আছে, বাট বেস্ট অফ লাক। लेके प्रभु का नाम जय श्री राम, नमो पार्वती पते हर हर महादेव। না 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 না, করিস না করিস না। কেমন লাগছে? এবার একটু ভয় লাগছে, অনেকটা দূর চলে এসেছি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। না না না, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চাপিয়ে দাও, আরে ভয় পাও না, নরম থাকো। হ্যাঁ, নেই রিল্যাক্স, কোনোদিনও চাপিনি। স্টার্ট দিলো। Enjoy the moment. Live every life. Live life to the least. কেমন লাগছে? এই তো বিরাট মজা, কেমন লাগছে? দারুণ দারুণ। Excellent. Super. আমার আর কি, আমার এমনি ভয় ভয় লাগছে। Yeah! Bye bye. বাবা
আবার আমরা ডাঙা দিকে যাচ্ছি। আলাদাই অবশ্যই হয়ে গেল আমাদের যেটা কি করলাম, রাফটিং না কি, আমার খুব ভয় ভয় লাগছিল, হয়ে গেল কমপ্লিট। আমি নামিনি জলে, সবাই নেমেছে ওখানে গিয়ে, তাও আবার ওখানে। আমার সত্যি কথা শ্বাসকষ্ট আছে আমার, ওই জন্য জলে আমি অত বেশি যাই না। যাই হোক, খুব ভালো লাগলো, সাগরে প্রথমবার। চলো এবার একটু পুলে গিয়ে এনজয় করি, তারপর লাঞ্চ আছে। এই আমার আউটফিট আজকে, আমার অনেক দিনের কেনা সুইমিং কস্টিউম আজকে কাজে লাগলো। চলো পুলে গিয়ে দেখা হচ্ছে। ও কি যে ভালো লাগছে পুলে, সাগরের থেকে পুলে কেন জানি না আমার ভালো লাগছে বেশি। উঠে যাচ্ছ? চলো আমিও উঠবো। চলো লাঞ্চের টাইম হয়ে গেছে, অনেকক্ষণ খেললাম পুলে, এবার লাঞ্চে যাওয়া ভালো। অনেক পুলে এনজয় করলাম, সাগরে এনজয় করলাম, সাগর সমুদ্র যাই বলো তোমরা। এবার খেতে এসেছি, খেতে তো হবে না, 3টে অবধি টাইম আছে, 2:30 বাজে এখন, 2:45 মতো মনে হয় বেজে যাচ্ছে। আমরা এলাম, চলো দেখি কি পাওয়া যায়, আর কি শেষ হয়ে গেছে সেটাও দেখি, দেখে তারপর। ও আর ওইখানে বাইক রেখেছি, আর এইখান দিয়ে এখন সোজা হেঁটে গিয়ে ওইখানে সেকশন, লাঞ্চ সেকশন। চলো যাওয়া যাক। রেস্টুরেন্টে শুধু রাইস নিয়ে যাবে, আর শুধু রাইস নিয়ে রাইস হবে না, তরকারি যাবে, যেটা সাজাবে যে সোজা ওখানে চলে দীপক সাথে বাড়ির খাবার যাবে, আর কিছু কিচেনে তরকারি দেবে, তরকারি ওখান থেকে রাইস, ওখানে গিয়ে সিট সম্পর্কে জিজ্ঞেস করে বলে দেবে কোথায় আছে। নিয়ে যাও নিয়ে যাও রাইস নেবে, ওখানে তরকারি নেবে, দেখতে পাবে তুমি ওখানে সার্ভিস করবে, কি হলো না হলো আমাকে বলবো। দীপক সাথে বাড়ি খাবারটা যাবে ওখানে। একটু গ্রেভি দেন না? ঠিক আছে। একটা চেয়ার নিয়ে ওই দাও চেয়ার, ওই দাও টেবিল থেকে নিয়ে। চলো ডিনার করতে যাই, কারণ স্ন্যাক্সটা আমরা পাইনি। তার মধ্যে আমরা ঘুরতে গেছিলাম দীঘা জগন্নাথ ধাম, যেটা নতুন হয়েছে, সেই ওই জন্য আমরা স্ন্যাক্সটা পাইনি। আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, অবভিয়াসলি। এখনো বাইক আছে, আমি তো ভাবলাম
আনন্দ তো প্রচুর হলো। আর কয়েকটা ঘন্টা ওখানে পৌঁছে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। দেখি ডিনারে কি আছে, স্ন্যাক্স পাইনি, তার জন্য একটু মনটা খারাপ লাগছিল যে আর আধা ঘন্টা আগে পৌঁছাতে পারলে, যদি জায়গায় পৌঁছাতে পারতাম তাহলে স্ন্যাক্স পেতাম, কিন্তু আর আধা ঘন্টার জন্য স্ন্যাক্সটা আউট হয়ে গেছে, মানে টাইম আউট হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, জগন্নাথ ধাম তো দর্শন হলো। চলো ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। পুরো টেনে দে ওইখানে আছে বাম্পার আছে। আমাকে একটা দিস তো। থ্যাংক ইউ। ওইটা একটু নে তো। হ্যাঁ, অল্প একটু নিস। ব্যাস ব্যাস, আমি একটু সাইড করে দিই। ডিনার করতে বসে পড়েছি। ডিনারে হচ্ছে রাইস, রুটি, স্যালাড নিয়েছি, মিক্স ভেজ, পনির আর চিকেন কষা, ডাল। কেমন রে, ভালো লাগছে খেতে? গরম? হ্যাঁ, কথা বলবো। আগের দিনও রুটি খেলাম, আজকেও রুটি খেলাম, রুটিটা একটু শক্ত। মায়ের কথা মনে পড়ছে। এটা ঠিক, একদমই মায়ের কথা মনে পড়ছে। ওই পুরীর মন্দির, আমি পুরী বলছি কেন, বারবার পুরী বলছি আমি। জগন্নাথ, ঠিকই বলেছো তো। জগন্নাথ ওটাই বলতে চাইছি যে পুরী বলো। এটা কিচ্ছু এটা হলো আমাদের ডেজার্ট বা খাওয়ার পরে মিষ্টি মুখ। খেয়ে দিয়ে হোটেলে চলে এসেছি। চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য একটি ব্লগে। চলো, গুড নাইট সবাইকে, যারা রাতে দেখছো, আর যারা দিনের বেলা দেখছো তাদেরকে গুড মর্নিং বলা ছাড়া আর কিছু উপায় নেই। চলো আজকের মতো টাটা, বাই বাই।